ক্লোজড ডোর ভোজবাজি আমরা একটু ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করব। আজকে গোটা দিন ধরে আমরা যেটা একটু উপলব্ধি করলাম বা একটু ভালোভাবে বুঝলাম, তো আপনারা তো নিশ্চয়ই সবাই জেনে গেছেন যে সন্দীপ নন্দী ইস্তফা দিয়েছে গোয়াতে গিয়ে কোচের সাথে ঝামেলা করে, কোচ অস্কার ব্রুজের সাথে ঝামেলাটা চলছিলই। তো তারপর সন্দীপ নন্দী একাধিক ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেল আমার যতদূর মনে আছে আমি 4টি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দেখলাম এবং 4টি আমি শেয়ার করেছি আমার চ্যাট ফোরামে। তো আমাকে একজন বললো যে একটা সামারি করতে, সে না বললে আমি একটা সামারি করতাম, কেননা আমরা অনেক কিছু জানতে পারলাম, কেননা এই রাগের মাথায় সন্দীপ নন্দী অনেক কিছু বলে ফেলেছে, যেটা থেকে আমরা জানতে পারছি যে ইস্টবেঙ্গলে যে একটা ক্লোজ ডোর, একটা কালো পর্দার আড়াল একটা যে একটা অনুশীলন হয়, কী অনুশীলন হয় আমরা জানি না, অনুশীলন সমিতি এই একটা অনুশীলন কিছু একটা হয়, সেই ভেতরে কী ভোজবাজি হয় সেটা আমরা জেনে গেছি। তো এক এক করে বলি কী কী ভোজবাজি হয়। প্রথম ভোজবাজি যেটা হয় বা হয়নি সেটা হলো যে ফাইনালের জন্য কোনো টাই ব্রেকারের প্রস্তুতি নেওয়া হয়নি। এটা কিন্তু খুব সম্ভবত এক্সট্রা টাইমের ইন্টারভিউটাতে বলেছে, আমি ভুলে যেতে পারি কোন ইন্টারভিউটাতে কী বলেছে, আপনারা শুনে নেবেন। এক্সট্রা টাইম, বিয়ন্ড স্পোর্টস, রেস স্পোর্টস আর প্যারালাল স্পোর্টস, এই 4টে জায়গায় ইন্টারভিউ আমি শেয়ার করেছি, আরও একাধিক জায়গায় দিয়ে থাকতে পারে, আমি এই 4টে শুনেছি। তো প্রথমত ফাইনালের আগে কোনো রকম টাই ব্রেকারের প্রস্তুতি হয়নি। এবার সন্দীপ নন্দী বলছে, দেখুন আমি তো সাবঅর্ডিনেট কোচ, হেড কোচ যদি না বলে আমি কী করতে পারি, সেটা একদম খাঁটি কথা। আপনি অফিসে রয়েছেন, আপনার ম্যানেজার বলছে না তোমাকে কিছু একটা প্রস্তুতি করার জন্য, সেক্ষেত্রে তুমি করতে পারবে না। তারপর তোমার ম্যানেজার যদি খরুস টাইপ একজন হয়, যার সাথে তোমার শুরু থেকে সম্পর্ক ভালো না, যে তোমাকে সন্দেহের চোখে দেখে শুরু থেকে। সন্দীপ নন্দী বারবার বলছে যে অস্কারের একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে অস্কারের নাকি ভীষণ গোপন খবর নাকি লিক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এটা দেখেছি, এটা কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে, মানে সন্দীপ নন্দী আসার আগে কিছু ইউটিউব চ্যানেল আছে, তারা বলে দেয় কে প্রমোট পাবে, কে প্রমোশন পাবে না, আমানকে ট্রেনিংয়ে ডাকবে কি ডাকবে না, আমানের কোথায় চুলকানি হয়েছে বা কোথায় দাঁত হাজা হয়েছে, কেন আমানকে খেলাচ্ছে না, ভেতরে খবর আমি দেখেছি। আমরা অনেক দিন আগে থেকে এগুলো লিক হচ্ছে, কিন্তু জেসিন, বিষ্ণু, অতুল, এগুলো অনেক দিন আগে থেকেই হচ্ছে, সন্দীপ নন্দী আসার অনেক আগে থেকে। সুতরাং জানি না কোথায় খবরগুলো লিক হচ্ছে, লিক তো হচ্ছেই। সন্দীপ নন্দীটা এই একটা সাধারণ যুক্তিতে আপনি বাতিল করে দিতে পারেন, কেন এই ভেতরের খবর অনেক দিন আগে থেকেই লিক হচ্ছে, কিন্তু ভেতরে কী ধরনের খবর না, মানে গাল ভরা কোনো খবর নয়, ফালতু খবরগুলো। কেন আপনি দেখুন, ফাইনালের আগে এরা 45 মিনিট অনুশীলন করেছে, তার মধ্যে 20 মিনিট নাকি বক্তৃতা দিয়েছে, মানে মোটিভেশনাল স্পিচ দিয়েছে, পরে এলো 25 মিনিট। 25 মিনিটের মধ্যে আবার নাকি হায়াতের কোন জানলা থেকে নাকি কি ভিডিওতে তুলছে, কি তুলবে, মানে 25 মিনিটে কি করে থাকতে পারে, এত কোনো রকম পেনাল্টি অনুশীলন করেনি। আবার সন্দীপ নন্দী এটাও বললো যে সন্দীপ নন্দী বলেছে, ও প্রস্তাব দিয়েছে, দেখুন ও তোর কাজ করবে অ্যাজ আ গোলকিপার কোচ, ও প্রস্তাব দিয়েছে যে দেবজিৎ আগে অনেক অভিজ্ঞতা আছে ওর টাই ব্রেকারে, যে সত্যি কথা। আপনারা দেখবেন আইএসএল আসার পর তো টাই ব্রেকার খুব একটা অনুশীলন হয় না, না। আর গিল ছিল কেরালাতে, ওরা তো কোনো দিন কোনো নকআউট টুর্নামেন্টে ওঠেনি। তো আর গিলের সাইড ফুটওয়ার্ক খুবই খারাপ, আপনার যে যাই বলুন, ওর সাইড ফুটওয়ার্ক কিন্তু খারাপ। সেদিনও একটা ম্যাচে, মানে ফাইনালে আগে ম্যাচেও একটা বল বাঁচালো, কিন্তু সেই বলটা কিন্তু সাইড ফুটওয়ার্ক না করেই ডাইভ মেরেছিল, এবং ও এরকম ডাইভ যত মারবে গোল খাবে, হয়তো কয়েকটা বাঁচাবে, কয়েকটা গোল খাবে। তো সেদিক থেকে পরিকল্পনাটা খুব একটা খারাপ ছিল না, যেটা সন্দীপ নন্দীর বলেছে। আর সন্দীপ নন্দী তো প্রস্তাব দিয়েছে, ও তো মানে এমন না যে অস্কারের প্যান্টের চেন ধরে টেনে খুলে দিয়েছে যে চেন ছাড়বো না যদি না দেবজিৎকে নামা। প্রস্তাব দিতেই পারে, তুমি প্রস্তাব গ্রহণ করবে কি করবে না সেটা তোমার ওপর, তোমার হাতে। প্রস্তাব গ্রহণ করেছে অস্কার, করে আবার নাকি দেবজিতের কাছে ছুটে গেছে, গিয়ে বলছে সবার সামনে শপথ নাও যে তুমি টাই ব্রেকারে বাঁচাবে। এটা কোন ধরনের কোন ধরনের আনন্দ মাঠে এরকম হয় না, আনন্দ মাঠে আলাদা করে নিয়ে গেছে, গিয়ে বলছে তুমি কিছু প্রতিজ্ঞা, আপনার আনন্দ মাঠ পড়ে থাকলে যদি কমিক্সও পাবেন, এবার ভালো কমিক্সও বেরিয়েছে, আমি এবার কলকাতা থেকে আসার আগে একটা কমিক্সও নিয়ে এলাম আনন্দ মাঠে, সুন্দর বানিয়েছে, কলেজ স্ট্রিট থেকে কিনলাম। আর অরিজিনাল আনন্দ মঠ তো পড়াই, মানে বঙ্কিমে, কমিক্সটা ভালো করেছে। তো সেখানে দেখবেন একটা আলাদা করে নিয়ে গিয়ে শপথ করিয়েছে, দেখবেন সবার সামনে বলছে তুমি বলো সবার সামনে তুমি জেতাবে, তুমি টাইব্রেকার জেতাবে, কোন ধরনের এটা সেই ওই মন্টু পাইলট মনে হচ্ছে, মন্টু পাইলট টাইপ লাগলো অস্কারের এই ধরনের আচরণ। তো তার ফলে কীরকম প্রতিক্রিয়া হয়েছে
দেবজিতের মধ্যে মানসিকতা আমরা জানি না, মানে সন্দীপ নন্দী তো বলবে ডিমোটিভেটেড হয়েছে, কিন্তু আমি হলে মানে মানে একটু মটকা গরম হয়ে যেত কোচের ওপর। তো জানি না এই শপথ নাও ফলস্বরূপ কী হয়েছে, কিন্তু ঘটনা যে শপথ নিয়ে আপনি করবেন এখানে তো অনুশীলনই করেননি টাই ব্রেকারের, আপনি তো অনুশীলনই করেননি, মানে না গোলকিপার অনুশীলন করেছে, না গিল করেছে, না দেবজিৎ করেছে, না আপনার শুটাররা করেছে অনুশীলন। অনেকে আপনারা বলছিলেন যে গুপ্তা কেন মারলো, আরে বোধহয় ভিডিও গেমস আগের দিন বেশি খেলেছে, মানে কেউই এরা পেনাল্টি শুট আউট প্র্যাকটিস করেনি, আনোয়ার করেনি, রাশিদ করেনি, আপনি যে গুপ্তা কেউই করেনি। তখন মুখ ফসকে যে বলে ফেলেছে, দাদুর গল্প আছে না, পুকুর সুইমিং পুলে পড়ে গেছে একটা বাচ্চা, সবাই দাঁড়িয়ে আছে, ঠ্যাক করে একটা দাদু লাফ মারলো, বাচ্চা নিয়ে উঠে এলো, বললো এই দাদুকে প্রাইজ দেবো, বলছে কোন হারামজাদা আমায় পেছনে লাথি মারলি রে, ওরকম হয়তো যে গুপ্তা হয়তো পেছন থেকে ওরা ধাক্কা মেরে দিয়েছে, তাই তুই বল তুই শট মারবি, আমি মারবো স্যার আমি মারবো, যে গুপ্তাকে নিয়ে নিয়েছে। এইভাবে হয়েছে, এইভাবে আপনার শুটার চয়ন হয়েছে, এইভাবে আপনার গোলকিপার চয়ন হয়েছে, এরা কেউই অনুশীলন করেনি। কেন অনুশীলন করেনি, মানে দেখে নেবে, মানে টেলিস্কোপে করে দেখে নেবে, তাই জন্য অনুশীলন করেনি। আর ক্লোজ ডোরের পেছনেগুলো কী হয়। সন্দীপ নন্দী একটা ইন্টারভিউতে বললো যে সন্দীপ নন্দীকে এরা শুরু থেকেই পছন্দ করতো না অস্কার, কেননা তার সাথে আবার সিংটোর নামও নিল, মিস্টার সিংটো, বললো সিংটো একটা হায়দ্রাবাদ থেকে একটা গোলকিপার কোচকে ঢোকানোর তালের বলা করেছিল, তা কোচকে ঢোকাতে পারেনি, মানে এই আপনার সন্দীপ নন্দীকে নিতুলা ঢুকিয়ে দিয়েছে ক্লাব গোষ্ঠী। এদিকে তো সিংটো তো আবার নিজে প্লেয়ারকে ঢুকিয়ে দিয়েছে, মানে সিংটো আবার সব বর্ব একসাথে সাপ্লাই করে, মানে কোচও সাপ্লাই করে, আবার তার সাথে খাজা প্লেয়ারও সাপ্লাই করে, প্রত্যেক হায়দ্রাবাদ জামশেদের সমস্ত রিজেক্টেড মালগুলোকে ধরে আনে, আন্ডার 18 হোক বা দামরা রিজার্ভ ধরে আনে, একটা গোলকিপারকে ধরে এনেছিল, এনে তারপরে কিছু আপনার এই সস্তা ভিকারি ফ্যান ক্লাব আছে, ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব আছে, ইউটিউবার আছে, তাদের দিয়ে পোস্টার মারিয়ে দিয়েছিল। তারপর বোধ হয় কোনো একটা ক্যাচাল লেগেছে, কিছু একটা ক্যাচাল লেগেছে বোধ হয়, ভোজবাজি হয়তো কাজ করেনি, তো তাকে আপনার ওই কেয়ারা মশালা লিগ হচ্ছে না, সব বেটিং কোম্পানি চালায় মিডল ইস্টে, তো তাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তো হতে পারে সেই জন্য হয়তো সিংটো হয়তো একটু মনক্ষুণ্ণ ছিল, মানে এটা কিন্তু আমি বলছি না, মানে এটা ইঙ্গিত দিয়েছে না, এরা গাঢ় ইঙ্গিত দিয়েছে আপনার সন্দীপ নন্দী, যে সিংটো ব্যাপারটা খুব একটা ভালোভাবে নেয়নি, যে সিংটো নিজের ক্যান্ডিডেটকে ঢোকাতে পারেনি বলে গোলকিপার কোচ হিসেবে। এই গেল, এবার যে ঝামেলা লেগেছে, বলছে যে কবে তো ফাইনাল হয়ে গেছে, আজ শনিবার হয়ে গেছে, গোয়া এয়ারপোর্টে না ঘুষুর করছে, এইটা না একটা ধরনের জানি, এটা নিয়ে আমি বলা উচিত হবে কিনা, এটা একটা মানসিক সমস্যা হয়, এটা অনেকে না রেকারিং, মানে শর্ট টার্ম মেমোরি লস হয়, অনেকে লং টার্ম মেমোরি লস হয়, অনেকে শর্ট টার্ম মেমোরি লস হয়, এটা খুব মানে খারাপ ব্যাপার। মানে তখন একটা জিনিস আমরা বারবার আপনার মাথায় ঘোরাফেরা করে আসবে, এগুলো বিভিন্ন মেডিকেল এগুলো টার্মস আছে এগুলো, তো ওর মধ্যে একটা অবসেশন চলে এসেছে যে আমায় হারিয়ে দিল, টাই ব্রেকার হারিয়ে দিল, তো এইটা বারবার করে ওর মাথায় রেকারিং করছে, মানে হ্যামারিং করছে মানে কোচ অস্কারের মাথায়। তো এয়ারপোর্টে নামার পর গোয়াতেও বলছে তুমি আমাকে বলো তুমি কার পরামর্শে তুমি আমারই সর্বনাশ করলে, মানে 100 মিনিট খেলা হয়ে গেল, তাতেই জিততে পারলো না নিজের ভুল ত্রুটির জন্য, তুমি আমায় বলো এই একটা পেনাল্টি শুট, মানে যে গুপ্তাটা আবার যাই না, মানে তো তারপর দুজনের মধ্যে রাগারাগি হয়েছে, তো অস্কার ওকে উল্টোপাল্টা বলেছে, ও পাল্টা বলে দিয়েছে, এগুলো হতেই পারে, বলেছে তুমি ফালতু বেকার বলেছে তুমি মানুষ হিসেবে খুব জঘন্য মানুষ, এটা স্বাভাবিক, আমি জঘন্য মানুষ বলবো না, মানে এই ধরনের যাদের একটু মেন্টাল একটু সমস্যা আছে, এটা মেন্টাল স্টেবিলিটি বা এই ধরনের একটু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে, তাই থেকে দূরে থাকবেন, মানে চেষ্টা করবেন যদি সম্ভব হয়, মানে যদি সম্ভব নয় তো কী করবেন, কিন্তু এই ধরনের মানুষদের থেকে দূরে থাকাই ভালো, কেননা অনেক মানে চুলকানি দাঁত হাজে সারাতে পারবেন, কিন্তু এই ধরনের প্রবলেম সারানোর একটু সমস্যা, মানে কিছুটা আপনার সাইকিয়াট্রিক কাউন্সেলিং লাগবে, কিছুটা সাইকোলজিস্ট রাখবে, দুটো কম্বিনেশন, সাইকোলজিস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সাইকিয়াট্রিস্ট লাগে, মানে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট লাগে, তার সাথে সাথে আপনার সাইকোলজিস্টের কিছু কাউন্সেলিং এগুলো লাগে অনেক ক্ষেত্রে। তো জানি না এর কতটা কি খারাপ অবস্থা, কিন্তু মোটামুটি মানে অতিষ্ঠ হয়ে সন্দীপ নন্দী বলেছেন আপনি খুব বাজে মানুষ, আপনার সাথে কাজ করা যায় না, এটা আমার কথা না, সন্দীপ নন্দী নিজেই বলেছেন। এবং যেটা খুবই আশ্চর্যের যে সন্দীপ নন্দী বলছে যে এটা তো ফাইনালের আগে কথাবার্তা বলছি, সন্দীপ নন্দী যেটা বললো যে অনুশীলনে যে রোজকার অনুশীলন হয় ওখানে তো প্রচুর সেলফি হয়, আমরা দেখেছি, আর সেলফি রন্ড হচ্ছে, গোলকিপারদের জন্য আলাদা কোনো ট্রেনিংয়ের সময় দেওয়া হতো না, বড় যে 10 থেকে মেরে কেটে 15 মিনিট, মিনিমাম 10 মিনিট ম্যাক্সিমাম 15 মিনিট, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গোলকিপারদের নিয়ে কোনোই কাজ করতে পারতো না সন্দীপ নন্দী, এবং সন্দীপ বলেছে আমি তো ঈশ্বর নই যে
রোজ 10-15 মিনিটে একটা কিছু মিরেকেল ঘটিয়ে দেবো। তো আমরা দেখেছি যে দেবজিৎ ওই উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে আর গৌরব শাহ ওখানে গিয়ে ট্রেনিং করে, বাড়তি ট্রেনিং। গিল হয়তো কোথাও গিয়ে করেছে, গিলে মানে সেমিফাইনালে তো খুব বাজে কিপিং করেছিল ডুরান্ডে, এখানে ফাইনালে ভালো করেছে 120 মিনিট, কিন্তু সাইড ওয়াইজ কিন্তু সমস্যা এখনও আছে। সাইড ওয়াইজ সমস্যাটা মেটেনি, সেটা আগের ম্যাচে আমরা দেখেছিলাম, ফাইনালের আগের ম্যাচে। তো এইভাবে ট্রেনিং করে আমি জানি না মানে কোথায় আপনারা কী করছেন, মানে ক্লোজ ডোর, কিসের ক্লোজ ডোর? ট্রেনিংই তো হয় না। এবার বোঝা যাচ্ছে কেন ক্লোজ ডোর, কেননা জেনেছি ভোজের বাজি, জেনেছি তারা, যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হমারাজি। তো মানে এরা ভোজবাজি করতো, মানে এরা ক্লোজ ডোরের পেছনে একটা ভোজবাজি করছে আর আড়াল করে রাখছে যাতে আপনি জানতে না পারেন কি হচ্ছে। ভোজের বাজি, জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি, জেনেছি। আমরা জেনে গেছি যে এতদিন ভোজবাজি হতো, এটা এখন টোটালি এক্সপোজড হয়ে গেছে। এই সন্দীপ নন্দীর মটকা গরম হয়ে যাতে পুরো ব্যাপারটা এক্সপোজড হয়ে গেছে। এবং আপনারা এটাকে এখন এক্সট্রাপোলেট করতে পারেন যে এটা এখন শুধু গোলকিপারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখছেন আপনারা যে ক্রস হচ্ছে, একটা ক্রস করবে মিগুয়েল, আপনার লম্বা ঢ্যাঙা ওটা ফরওয়ার্ডকে নামিয়েছেন, আপনার এই ছেলেটাকে হিরোশিকে নামিয়েছেন, কর্নার করছে, ক্রস করছে, বল উঠছে না, উঠবে কী করে? আপনি তো অনুশীলনই করেননি, আপনাকে তো আলাদা করে অনুশীলন করতে হবে, কিছুই করেননি। তো এই ধরনের একটা প্যারানয়া এটা আপনি একটা কুড়েমি আলসেমি নিয়ে আমি জানি না এভাবে কী করে এগোতে পারে কেউ। আপনি পিছিয়ে আছেন তো, আমরা পিছিয়ে আছি তো ফুটবলে, নাকি খুব উন্নত দেশ, পিছিয়ে আছি তার জন্য বাড়তি অনুশীলন করছি না, কিছুই করছি না, 2 ঘন্টার জন্য একটা মাঠ ভাড়া নিচ্ছি, শুরুতে সেলফি, শেষে সেলফি, মাঝে কিছু রন্ড হচ্ছে, কিছু ভালো ভালো একজন আছে ক্যামেরা ফ্যামেরা নিয়ে চলে আসছে। এইসব করে হয় ফুটবল? হয় এসব ঢ্যামনামি হয়, এসব করে ফুটবল হয় না দাদা, ঢ্যামনামি হয়, ক্যারামি হয়। আর ভারত ওই বারবার লাত খায় না, এই জন্য খায়। কারণ আপনারা ভাবেন যে এখন ফুটবল মানে হচ্ছে কিছু মানে ইনস্টাগ্রাম রিলস, কিছু ফটো, কিছু জিম সেশন করাও, বড় বড় মাসেল বানিয়েছি, অনুশীলন নেই, কোনো ফুটবল নেই, ফুটবল ছাড়া সব কিছু আছে। ঠিক আছে, একটু ভাববেন, ভালো থাকবেন।